আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, স্বদেশ সুন্দর মহলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, গতকাল একটি টক শো অনুষ্ঠানে দেখেছি জামায়াতের ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেছেন বাংলাদেশের সংবিধান ভারতের লিখিত, বাংলাদেশের কোনো হাত নাই এবং হাত ছিল না। তাহলে এখানে কথা আসলো এইটাই, 1975 সালের পরে অর্থাৎ 78 থেকে শুরু করে বলা যায় বা 77 থেকে বলা যায়, এখানে আমাদের অনেকগুলা দেশ পরিচালনা অনেকগুলা ছিল। যেমন রাষ্ট্রপতি হিসাবে ছিল জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, পাশাপাশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মশিউর রহমান, শাহ আজিজুর রহমান, আতাউর রহমান খান, মিজানুর রহমান চৌধুরী, মওদুদ আহমেদ, কাজী জাফর আহমেদ এবং খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, তারপরে লতিফুর রহমান, তারপরে ইয়াজউদ্দিন আহমেদ, ফখরুদ্দিন আহমেদ, অনেকেই কিন্তু দেশের দায়িত্বভার নিয়েছিলেন। পাশাপাশি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান সাহেব, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, ওনাদেরও ভূমিকা, ওনারও রাষ্ট্র পরিচালনা করছিলেন। এখন তাহলে আমি বলতে চাই এটাই যে ওনারা যে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওনাদের চাইতো কি জামায়াতের ব্যারিস্টার শাহরিয়ার কবির কি অনেক কিছুই জানেন? তাহলে এই যে রাষ্ট্র পরিচালনা 75 থেকে, আমি জননেত্রী শেখ হাসিনার কথা বললামই না, শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বললামই না, বা আরও অন্য যারা আওয়ামী লীগের পক্ষপাতিত্ব, যে সমস্ত রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, স্পিকার, পাশাপাশি প্রধানমন্ত্রী যারা ছিলেন তাদের কথা কিন্তু বলিনি। শুধু বলেছি আওয়ামী লীগের বাইরে যারা ছিল। এবং সাথে 2001 থেকে 2006 সাল পর্যন্ত জামায়াতও কিন্তু সরাসরি বিএনপির সাথে একক বা নির্বাচন করে তারা কিন্তু 2টা মন্ত্রিত্ব বারও গ্রহণ করেছিলেন। তো আমি জানতে চাই এবং আপনাদের কাছেও জানতে চাই যে তাহলে এই যে এতগুলা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী গেল, তারা কি একেবারে অনবিচক্ষক? তাহলে ব্যারিস্টার শাহরিয়ার কবিরে বিচক্ষক? উনি সব কিছু জানেন? প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।